আজকে আমি আপনাদের সাথে মজাদার খাসির মগজ ভুনা শেয়ার করব। আজকে আমি একটা খাসির মগজ রেসিপি করে দেখাচ্ছি। একটা খাসির মগজ কতটুকু হয় সেটার কোয়ান্টিটি তো সকলেরই জানা আছে। তো প্রথমে মগজটাকে নিয়েছি, তারপর এর উপরে যে একটা পর্দা থাকে সেই পর্দাটাকে ফেলে দিয়েছি। ফেলে এর ভেতরের যে রগগুলো রয়েছে সেগুলোকে টেনে টেনে আমি বের করে নিচ্ছি। আপনাদের সাথে একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এই তো খাসির মগজ থেকে আমি এই রগগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আরও অনেক বেশি রগ ছিল, সম্পূর্ণটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। রগটা ছাড়ানোর পরে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে হাতে একদম খুব ভালো করে চটকিয়ে নিতে হবে। অবশ্যই চটকানোর আগে ধুয়ে নিতে হবে। তারপর আমি চটকানোর পরেও আরেকবার ধুয়ে নিয়েছিলাম। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, এতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এতে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। মগজের জন্য যতটুকু পেঁয়াজ প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি। এখানে 4টির মতো পেঁয়াজ ছিল। পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরই মধ্যে এতে আমি দারুচিনি, এলাচি, লবঙ্গ একটি একটি করে দিয়েছি। দিলাম সাদা গোলমরিচ গুঁড়া খুবই সামান্য, আর সামান্য পরিমাণ লবণ। লবণ বেশি দিলে এখানে বেশি হয়ে যেত, তাই সামান্য পরিমাণ আগে দিয়ে চেক করে নেব। তারপর যদি লাগে পরবর্তীতে অ্যাড করব, কিন্তু আমার পরবর্তীতে আর লবণ লাগেনি। এতে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া, এবং হাফ চা চামচের থেকেও কম পরিমাণ মাংসের মশলা। এখন এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং মশলাটাকে ভেজে নিচ্ছি যাতে করে মশলার গন্ধটা দূর হয়ে যায়। এ পর্যায়ে মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করে নিলাম। এই পানিতে একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই তো মশলা থেকে তেল উঠে গেছে, দেখেই বুঝতে পারছেন যে মশলাটা কত ভালো করে কষানো হয়েছে। কষানো হয়ে গেলে এতে আমি যে মগজটা চটকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মগজটা রান্নার আগে অবশ্যই ভালো করে চটকিয়ে নেবেন, এতে করে রান্না করাটা খুব ইজি হয়ে যায়। আর রগ ছাড়াতে গিয়ে মগজটা এমনি এমনি একটু ছিঁড়ে ছিঁড়ে আসে, সেজন্য এটাকে চটকিয়ে নিলেই ভালো হয়। এখন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা অংশে পেঁয়াজটা খুব সমপরিমাণে থাকে। এভাবে এটাকে নেড়েচেড়ে 10 মিনিটের মতো আমি ভেজে নেব। এরই মধ্যে কিন্তু মগজটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এতে আমি সামান্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মগজটাকে সেদ্ধ করে রান্না করে নেব। পানি দিয়ে কিন্তু অবশ্যই রান্না করতে হবে। অনেকে ভাবতে পারেন যে শুধুমাত্র ভাজা ভাজা করে নিলেই হবে, আসলে সেক্ষেত্রে রান্নাটা কমপ্লিট হবে না। তাই এটাকে পানি দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে কষিয়ে নিতে হবে। ঢেকে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন ডিম ভাজার সময় যেরকম ফেনা ওঠে সেরকম ফেনা কিন্তু উঠে গিয়েছিল। ঢাকনা ছাড়া এটাকে নেড়েচেড়ে আমি পানিটা শুকিয়ে নেব। তার মধ্যে এতে আমি 5টি কাঁচামরিচ দিয়েছি। আপনারা ঝালের পরিমাণ বাড়াতে চাইলে বা কমাতে চাইলে সেক্ষেত্রে কাঁচামরিচটা বুঝে দেবেন। তো পানিটা আস্তে আস্তে শুকিয়ে গেছে এবং এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন এটাকে আমি নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নেব এবং কালারটা একদম লালচে চলে আসবে, তখন আমি এটাকে পাত্র থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন যদিও এটা পাত্রের গায়ে লেগে লেগে যাচ্ছে, আমি কিন্তু তারপরে এটাকে নামাচ্ছি না। এটাকে যত বেশি ভাজা ভাজা করব মগজটা খেতে তত বেশি মজাদার হবে। এই তো আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেল। যারা মগজ খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটা ফলো করতে পারেন, যারা অপছন্দ করেন তারাও ফলো করতে পারেন, কারণ এইভাবে সিম্পলভাবে এই রেসিপিটা রান্না করলে খুবই মজাদার হয়। আপনারা অনেকে অনেকভাবে করে থাকেন, এখানে আরও জিরা বাটাও অ্যাড করা যেতে পারতো, কিন্তু আমি এরকম সিম্পল খেতে এটা পছন্দ করি। আমার রেসিপিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমারটা ফলো করে যদি ট্রাই করেন অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে রেগুলার আমার ভিডিও লাইক করেন, কমেন্ট করেন এবং আজকেও সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভবিষ্যতে শর্টকাট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যেহেতু আমার চ্যানেলে এখন রান্নার ভিডিও ছাড়াও অনেক ইনফরমেশন শেয়ার করা হয়, তাই আপনারা এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের একটু হলেও উপকার হবে। ধন্যবাদ সবাইকে।